আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবারের দিন, আব্দুল্লাহ রাব্বু বাসায় আছে। আব্দুল্লাহ রাব্বু বলতেছে যে আজকে মুরগির মাংস রান্না করতে। তো দুপুরে রান্না বান্না করব। চলেন মুরগির মাংস কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মুরগিটা রান্না করবো এই যে নতুন আলু দিয়ে। নতুন আলু মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল করব, ঝোল রান্না করব। আলুগুলো এখন আমি কেটে নিই আগে। এই যে এইভাবে আলু কেটে নেব। এগুলো নতুন আলু তো চুষা তো ছিলানো লাগবে না। এই যে এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা সব নিয়ে নিছি। এখন এগুলো সব কেটে নেব একটা একটা করে। এই যে রসুন, এই যে মুরগির মাংস আগে থেকে আমি ভিজায় রাখছিলাম, সুন্দর করে বাছা রাখছি। এখন শুধু ধুয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আদা রসুন আমি নিয়ে নিছি পাটায়। এখন আমি এগুলো বাটা নিব। মশলা এই যে রসুন আর আদা সঙ্গে জিরে দেব, দিয়ে বাটা নিব। রসুন জিরে একসঙ্গে বাটা নিব আমি। আদা রসুন আর জিরা একসঙ্গে বাটা নিছি। এখন আমি উঠে নিব। সামান্য একটু জিরা ভাজা নিব তরকারিতে দেওয়ার জন্য। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, দারুচিনি আর হচ্ছে এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। এই যে তো এই যে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দেবো, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে। এখন আমি একে একে সব মশলার গুঁড়াগুলো দিয়ে দেবো। প্রথমে এই যে বাটা মশলা, আদা রসুন জিরা একসঙ্গে বাটা। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে লবণ পরিমাণ মতো। তো এই যে দেখুন মশলা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। তেলের উপর দিয়ে মশলা দিতে সব। নতুন আলুগুলো কাটে রাখছিলাম, এখন দিয়ে দেবো। একটা রসুনও আছে আলুর সঙ্গে। তারপর ঢাকনা দিয়ে রাখবো। এই যে অল্প একটু পানি দিলাম, আলু আর মাংসটা ভালো করে সিদ্ধ হোক। আর আমি ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। ঢাকনা খুলে আবার কষায় নিব। কিরকম হয়েছে এই যে এখন মাংসটা কষায় নিব। দাঁড়াও আব্বু, আর একটু। তুমি কি খাবা? তো এই যে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই যে একদম কিছু নেই। এই যে মাংস কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো এই যে তরকারি আমার হয়ে গেছে রান্না করা। এইটুকু ঝোল রাখবো। আমি চুলাটা বন্ধ করে দেবো। তো এই যে জিরাটা আমি ভাজা রাখছিলাম, ভাজা এই যে গুঁড়া করে রাখছি, এইটা এখন তরকারিতে দিয়ে দেবো। তো এই যে দেখেন ফাইনালি আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। মাংসের তরকারি কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুরগির মাংস, মুরগির মাংস, মুরগির মাংস।
তো এই মাংস রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।